পাহাড়ে এখন যেন এক অদ্ভুত নীরবতা। যেসব রাস্তা একসময় পর্যটকদের গাড়ির ভিড়ে সরগরম থাকতো, সেখানে এখন দেখা মিলছে ফাঁকা স্ট্যান্ড আর অপেক্ষায় থাকা গাড়ির সারি। পর্যটকের সংখ্যা হঠাৎ কমে যাওয়ায় সবচেয়ে বেশি সমস্যায় পড়েছেন স্থানীয় গাড়ি চালকরা। পর্যটন নির্ভর এই অঞ্চলে আয়ের প্রধান উৎস বন্ধ হয়ে যাওয়ায় দিন গুজরানোই এখন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। একদিকে গ্যাস ও জ্বালানির লাগাতার দাম বৃদ্ধি, অন্যদিকে বাজারে নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্য বৃদ্ধি। সব মিলিয়ে পরিস্থিতি ক্রমশ জটিল হয়ে উঠেছে। আগে যেখানে প্রতিদিন কয়েকটি ট্রিপ করে কিছুটা আয় হতো, এখন সেখানে দিন কাটছে প্রায় খালি হাতে। সংসারের খরচ চালানো, গাড়ির কিস্তি দেওয়া সবকিছুই এখন চাপের কারণ হয়ে উঠেছে চালকদের কাছে। স্থানীয় চালক চন্দন রায় জানিয়েছেন, আগে এই সময়টা কাজের এত চাপ থাকতো যে বিশ্রাম নেওয়ার সময় পেতাম না, কিন্তু এখন সারাদিন দাঁড়িয়ে থেকেও যাত্রী মেলে না। জ্বালানির দাম বাড়ছে, কিন্তু আয় প্রায় শূন্য। এই অবস্থায় পরিবারের চালানো খুব কঠিন হয়ে পড়েছে। বাজার এখন ভালো নাই, বাজার কোনো পার্সোনাল লোক নাই তো বাজার পুরো খারাপ এখন চলতেছে। ওই যখন টুরিস্ট না নামতেছে না, বাজার পুরো খারাপ এখন আছে। চার পাঁচ জন পার্সোনালি যাচ্ছে, তেল দাম উঠছে না, এখন হাওয়া উঠে গেছে গ্যাস জন্য, এই জন্য সবগুলো হাওয়া উঠছে, তো ওই জন্য পার্সোনাল নাই তো। অন্যদিকে মোহাম্মদ হাকিমের কথায় উঠে এসেছে আরও গভীর উদ্বেগ। তিনি বলেন, পর্যটক না আসায় আমাদের পুরো কাজটাই বন্ধ হয়ে গেছে। তার উপর বাজারে সব কিছুর দাম বেড়েই চলেছে। সামনে নির্বাচন থাকায় অনেকেই ভ্রমণে আসতে চাইছেন না। এই পরিস্থিতি যদি চলতেই থাকে, তাহলে আমাদের মতো ছোট চালকদের বাঁচা দায় হয়ে যাবে। हम लोग का सीजन लगने वाला था, तो कभी इधर का लफड़ा कभी इधर का लफड़ा, तो इधर उधर मोटा मोटी हो रहा है। टूरिस्ट जा रहा है, गाड़ी रोज जा रहा है, आ रहा है। लोग का भी बस ऐसा ही है। डर तो अभी सबको वही हो रहा है ना कि किसी को डर लग रहा है कि मिलेगा कि नहीं मिलेगा। अब बहुत जन ड्राइवर है, वो तो अपना जेब से नहीं भरेगा तेल। हल्का है, लेकिन हम लोग का भाड़ा सेम है, ना बढ़ा है ना घटा है। लॉस तो होगा ही, टूरिस्ट नहीं आएगा तो लॉस तो सबका ही होगा। हम लोग का होगा, होटल वाला का होगा, हम लोग का स्टैंड है, सबका ही लॉस है। সব মিলিয়ে পাহাড়ের এই পর্যটন নির্ভর অর্থনীতি এখন চরম অনিশ্চয়তার মুখে। স্থানীয়দের আশঙ্কা, নির্বাচনের আবহ যত এগোবে ততই পর্যটক কমবে এবং বাজারে মন্দা আরও বাড়বে। দ্রুত পরিস্থিতির উন্নতি না হলে এই সংকট আরও গভীর আকার নিতে পারে বলেই মনে করছেন সংশ্লিষ্টরা। শিলিগুড়ি থেকে ঋত্বিক ভট্টাচার্যের রিপোর্ট, লোকাল 18 বাংলা।